সন্ধ্যায় যদি থাকে এই রকম গরম গরম ভেজিটেবিল চপ, তাহলে কিন্তু একেবারে জমে যাবে। এই ভেজিটেবিল চপ দোকানে গিয়ে কিনে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে দেখুন, দোকানের চাইতে কিন্তু সেরা হবে। আর খেয়ে কিন্তু নিজেরাই অবাক হবেন যে বাড়িতে বসেই এত সুন্দর ভেজিটেবিল চপ বানানো যায়। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই ভেজিটেবল চপ। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখুন, এর জন্য আমি প্রথমেই কিছু সবজি নিয়েছি। বাঁধাকপি, ফুলকপি নিয়েছি, গাজর এবং নিয়েছি একটা মিডিয়াম সাইজের বিটকে ছোট্ট ছোট করে কিন্তু কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প একটু মটরশুঁটি কড়াই। অন্যদিকে আমি গ্যাস অন করে গ্যাসে প্রথমে একটা শুকনো মশলা তৈরি করে নেব। এর জন্য একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, মৌরি এবং ধনে 1 চামচ, এবং দিয়েছি 2টো এলাচ, একটু দিয়েছি দারচিনি, 3টে গোলমরিচ এবং 3টে লবঙ্গ আছে। তো এই মশলাটা একটু কিন্তু ভেজে নেব। মশলাটা বেশি ভাজতে হবে না, যখন দেখবেন হালকা একটু সুগন্ধ আসবে তখনই কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে। অন্যদিকে কড়াতে অল্প একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। তো এই গোটা ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব প্রথমে। তো ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং আদাকে আমি একটু থেঁতো করে নিয়েছি। আর এখানে কিন্তু আদা কাঁচা লঙ্কাটা একটু থেঁতো করেই অবশ্যই দিতে হবে। তো যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ একটু মশলাটা ভেজে নেব। তো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। তো এখানে আমি সমস্ত সবজিগুলো একেবারেই নিয়ে নিচ্ছি। তো সবজিগুলো দিয়ে কিন্তু নেড়েচেড়ে একটু টাইম নিয়ে অবশ্যই কিন্তু সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে আমি সবজিগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি নেড়েচেড়ে। তো সবজিগুলো একটু যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম অল্প একটু হলুদ এবং স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। আরও একটু টাইম নিয়ে আমি কিন্তু সবজিগুলোকে ভেজে নিয়েছি। তো এইবার দিয়ে দিচ্ছি কড়াইগুলো দেওয়ার পরে কড়াইগুলোকেও কিন্তু সবজির সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সবজিগুলো যতক্ষণ না ভালোভাবে নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভাজতে থাকতে হবে। তো এইভাবে এবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখানে কিন্তু আমার সবজিগুলো ভালোভাবে কিন্তু নরম হয়ে ভাজা হয়ে গিয়েছে। তো এইবার দিয়ে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের আলু। আগে থেকেই কিন্তু আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। তো এইবার সবজির সাথে আলুটা কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে সবজির সাথে মিক্সড করে একটু ভেজে নিতে হবে। তো আমি টাইম নিয়ে কিন্তু আলুর সাথে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কিছু ভাজা বাদাম, এবং যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবং এইখানে আমি একটু চাট মশলা অ্যাড করলাম এবং 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাটা কিন্তু ভালোভাবে সবজির সাথে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। তো এইখানে আমার সমস্ত মশলাটা কিন্তু সবজির সাথে পুরের সাথে মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পুরটা কিন্তু ভেজিটেবল চপের জন্য একেবারে রেডি। তো একটা থালায় আমি নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ঠিক যতটা পরিমাণে ময়দা দিয়েছি ততটা পরিমাণেই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম।
এবার দিয়ে দিচ্ছি নুন এবং দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এইবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা এখানে গোলা তৈরি করে নেব। অবশ্যই কিন্তু অল্প করেই জল দিতে হবে, বেশি জল দিয়ে দিলে খুব বেশি পাতলা হয়ে যাবে। তো এইখানে আমি একটা গোলা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব একটা পাতলা নয়, আবার খুব একটা কিন্তু ঘনও নয়। অন্যদিকে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। অবশ্যই ব্রেড ক্রাম্বস তৈরির লিঙ্কটা কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইবার আমি যে সবজির পুরটা তৈরি করেছিলাম চপের জন্য, তা থেকে অল্প একটু নিয়ে এরকমভাবে শেপ করে কিন্তু একটা ভেজিটেবলের আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো সমস্তগুলো আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এইবার একটা করে পুর নিয়ে এইভাবে কিন্তু গোলার মধ্যে দিয়ে তুলে নিতে হবে। তুলে নিয়ে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে গড়িয়ে নিচ্ছি। আমি এখানে সিঙ্গেল কোট করছি, আপনারা চাইলে কিন্তু ডবল কোটও করতে পারেন। অন্যদিকে আগে থেকে আমি গ্যাসে কিন্তু তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চপগুলো ভাজার জন্য। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রেখে আমি ভেজিটেবল চপগুলো ভেজে নিচ্ছি। এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টো সাইডটা অবশ্যই উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে লাল কালার করে ভেজে নিচ্ছি চপগুলো। তো এইখানে আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন চপগুলো কিন্তু কত সুন্দর হয়েছে। ঠিক একইভাবে বাকি ভেজিটেবল চপগুলোও আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কালারটা ঠিক যতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু ততটাই ভালো লাগছে, আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর। তো এইভাবে তৈরি করে বাড়িতে দেখতে পারেন। অবশ্যই কিন্তু এইভাবে যদি বাড়িতে তৈরি করা হয় দোকানে গিয়ে কিনে খেতে লাগবে না, একটু টাইম নিয়ে অবশ্যই বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে। আর আমি এখানে সসের সাথে সার্ভ করেছি। তো সন্ধ্যার দিকে যদি এইভাবে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু সন্ধ্যা একেবারে জমে যাবে। আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।